হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা আরডুইনো সফটওয়্যারটি প্রপারলি ইনস্টল করবেন। আরডুইনো সফটওয়্যারটির সাথে আমাদের প্রয়োজন হয় এই সিমুলেটর Proteus 8 বা Proteus 7 যেটা ইউজ করেন আপনারা। তো আমি আপনাদের আজ দেখাবো কিভাবে আপনারা এই Proteus 8টি ইনস্টল করবেন। ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। Proteus প্রফেশনাল ভার্সনগুলো সবগুলোই পেইড ভার্সন, এগুলো কোনো ফ্রি ভার্সন নয়। তবে আমরা এগুলো ক্র্যাক ভার্সন ইউজ করতে পারি। তো আমি আজকে আপনাদের এটাই ক্র্যাক করে দেখাচ্ছি। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের Proteus 8-এ আমি যে ফাইলটা আমার কাছে রয়েছে সেটা আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা আপনারা ট্রাই করবেন ইনস্টল করার। তো এছাড়াও আপনারা পাবেন বিভিন্ন টরেন্ট সাইটে পাবেন, আমি এটা টরেন্ট থেকেই ডাউনলোড করেছি। তো ফার্স্টে আমাকে এই সেটআপটা করতে হবে, সেটআপ exe। দেন নেক্সট, অ্যাকসেপ্ট, দেন নেক্সট, আবার নেক্সট। এখানে একটা প্রবলেম রয়েছে, আমি এর আগে Proteus 8-এ আরেকটা ভার্সন আমি ইনস্টল করেছিলাম। তো সেখানে এটার এক্সপায়ারি ডেট ছিল, অর্থাৎ যে ক্র্যাক ভার্সনটা ছিল লাইসেন্স কি, সেটার এক্সপায়ারি ডেট ছিল 2020-এর জানুয়ারি মাস। তো প্রবলেম নেই, এটাকে আমি বাড়িয়ে নিব। আর আপনারা যারা নতুন Proteus 8 আপনারা ফার্স্ট ইনস্টল করছেন, আপনারা কোনো লাইসেন্স কি অ্যাড করেননি, তাদের কিন্তু এখানে দেখাবে নো লাইসেন্স কি। তো আমি এখন নেক্সট দিয়ে দিচ্ছি, আমি এটা পরে অ্যাড করে নিব। নেক্সট নেক্সট তো আমি টিপিক্যাল দিচ্ছি, তাহলে সব একসাথে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমি এটা রান করব না, আমি ক্লোজ দিয়ে দেব। দেন এখানে আমার যে সফটওয়্যারটা রয়েছে এটার মধ্যে ক্র্যাকে ঢুকলে বিন এবং মডেলস এই দুইটা ফোল্ডার আমি কপি করে নেব। দেন আমি যেখানে Proteusটা ইনস্টল হয়েছে, এই যে এখানে প্রোগ্রাম ফাইলে লোকালিটি সি 86 বিটে, দেন ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, এটার মধ্যে ইনস্টল হয়েছে Proteus 8। তো আমি এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। পেস্ট, রিপ্লেস, ডু দিস ফর অল, কন্টিনিউ। তো আমার কাজ কমপ্লিট ক্র্যাক করার। দেন এখন আমাকে যেটা করতে হবে, আমি কিন্তু এখন অন করলে আমার জানুয়ারি পর্যন্ত যেটা রয়েছে সেটা হবে। দেখুন এখানে দেখাচ্ছে যে জানুয়ারি 2020, এটাকে আমি বাড়িয়ে নেব, কেটে দিলাম আবার। দেন এই লাইসেন্স কিটা রয়েছে, তো সেটা আমি ওপেন করব। ইয়েস, দেন ইনস্টল, অলরেডি ইনস্টল বলছে। তারপর আমি ইফ ইনস্টল দিস কি, আমি এটাকে রিপ্লেস করব। ইয়েস, রিপ্লেস হয়ে গেল। এখন ওকে, ডান। এখন আমি Proteusটা ওপেন করছি। দেখুন যে এটার আপডেট এক্সপায়ার্স 2099। তো আমার এটা ক্র্যাক হয়ে গেল। এভাবে আমরা Proteusটা ইউজ করতে পারি। এখন যেটা করতে পারেন, আরেকটা, আপনার যদি একটা পেজ খুলে নিয়ে আমি একটা প্রজেক্ট খুললাম।
দেখুন আমি যদি এখানে Arduino লিখি, এখানে কিন্তু আমার Arduino কোনো লাইব্রেরি ফাইল নেই, আমাকে এটা অ্যাড করে নিতে হবে। আমি আপনাদের সাথে Arduino লাইব্রেরি ফাইলটাও দিয়ে দেব। আমি এটা ফার্স্টে এক্সট্রাক্ট করে নিয়েছি। তো এখানে ওপেন করলে Arduino লাইব্রেরি ফাইলটা আমি নামিয়েছি যে Proteus-এর জন্য। Arduino লাইব্রেরি ফাইল ফর Proteus লিখে গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। দেন আমি এটা কপি করে নেব। এরপরে দিস পিসি, দেন লোকাল ডিসি। আমি 86-এ এখানে ল্যাব সেন্টারে প্রবেশ করলে কিন্তু এটার মধ্যে কোনো আমার লাইব্রেরি ফাইল নেই এটার মধ্যে। তো এখন আমাকে যেটা করতে হবে, ব্যাকে যেয়ে আমি এখানে ভিউয়ে যেয়ে হিডেন আইটেমটা অন করে দেব। দেন প্রোগ্রাম ডাটা, এখানে রয়েছে ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, এটার মধ্যে Proteus 8। দেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন লাইব্রেরি ফাইল। এখানে আমি এটা পেস্ট করে দেব। কমপ্লিট। দেখুন আমি যদি এখন আবার Proteus-টা ওপেন করি, ওপেন প্রজেক্ট, দেখুন এখন যদি Arduino সার্চ দিই, দেখুন Arduino মেগা মিনি সব এসেছে। একইভাবে যদি আমি অন্য লাইব্রেরি ফাইলগুলো অ্যাড করতে চাই তাহলে সেটাও করব। এভাবে কিন্তু আমরা লাইব্রেরি ফাইলগুলো অ্যাড করতে পারি। আমি আপনাদের Proteus-এর আরও একটি লাইব্রেরি ফাইল নামিয়ে দেখাচ্ছি, ব্লুটুথ লাইব্রেরি ফাইল। ডাউনলোড ব্লুটুথ লাইব্রেরি ফাইল। ওয়েট করতে হবে 15 সেকেন্ড। দেখুন ডাউনলোড ব্লুটুথ লাইব্রেরি ফাইল ফর Proteus, ডাউনলোড করে দিলাম। আমার ডাউনলোড হয়ে গিয়েছে ব্লুটুথ লাইব্রেরি ফাইলটি। এটা আমি এক্সট্রাক্ট করে নিলাম। দেন এটার মধ্যে প্রবেশ করে যেই ফাইল দুটো রয়েছে এই দুটো আমি কপি করে নেব ফোল্ডার থেকে। দেন আমি চলে যাব দিস পিসি লোকাল ডিসি সি ড্রাইভে, যেহেতু আমার এই 86 অর্থাৎ 32 বিটের যে ফাইলটি রয়েছে প্রোগ্রাম ফাইলে সেটাই নেই। আমি আপনাদের দেখিয়েছি করে কীভাবে করতে হবে। প্রোগ্রাম ডাটাতে প্রবেশ করে আমি দেন ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, দেন লাইব্রেরি এখানে পেস্ট করে দিব। তাহলে আমার ব্লুটুথের লাইব্রেরি ফাইলটিও অ্যাড হয়ে গেল। আমি আবার Proteus রান করব। দেখতে পাচ্ছেন এই ফাইলটা এসে পড়েছে। ভিউয়ার্স, এভাবে আমরা Proteus-এর সাথে লাইব্রেরি ফাইলগুলো অ্যাড করতে পারি। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।